কিউকার্ডন থেকে বাইকটা স্টার্ট দেওয়ার সাথে সাথেই সামনে সাপ, অনেক বড় সাপ। কোবরা টাইপের কোনো একটা প্রজাতির সাপ হয়তো বা। ভাগ্যক্রমে ক্যামেরা বন্দি হয়ে যায়। তবে কিউকার্ডনের উপরে হচ্ছে গিয়ে থাকার ওইরকম ভালো একটা পরিবেশ নাই। আর যদি থাকেও বা বাথরুমের একটা প্রবলেম রয়েছে এখানে। তো যারাই হচ্ছে কি বগালেক ঘুরতে যাবেন, কিউকার্ডন যাবেন, চেষ্টা করবেন বগালেকে রাত কাটানোর জন্য। এবং যদি কিউকার্ডন যান তাহলে কিউকার্ডনটা উপভোগ করে বগালেকে স্টে করবেন। এতে হচ্ছে গিয়ে বাথরুমের সমস্যাটা হয়তো সমাধান হয়ে যাবে। আর খাবারের ব্যাপারটা, বগালেকের খাবার অত্যন্ত সুস্বাদু। আর রাস্তার কথা কি বলবো, অসম্ভব সুন্দর রাস্তা। যেহেতু এই রাস্তাটা হচ্ছে গিয়ে 3 পার্বত্য জেলা একসাথে কানেক্টেড করবে, তো এই রাস্তাটা যেরকম চওড়া অতটাই সুন্দর। আসলে ফোন দিয়ে ভিডিও করার এই একটা মজা, যেভাবে ইচ্ছা হচ্ছে গিয়ে রেকর্ড করা যায়। আর আরেকটা প্যারাও বলতে পারেন, সোজা করে ধরে রাখবো না বাঁকা করে ধরবো বুঝতে পারতেছিলাম না, এই কারণে হচ্ছে রোটেট হয়ে গেছে। ভাই রাস্তা সাইড করে দাঁড়াইলে ভালো হতো না? এই ঢালের কর্নারিংগুলো খুবই রোমাঞ্চকর। হয়তো বেশি সিসির গাড়ি বা বাইক থাকলে হচ্ছে গিয়ে কর্নারিংগুলো অন্যভাবে করা যেত। আর আমার বাইকের বয়সও হয়ে গেছে, আগের মতো হচ্ছে গিয়ে পারফরমেন্সও দিচ্ছে না, যে ওইভাবে হচ্ছে গিয়ে চালাবে। আর হুট করেই হচ্ছে গিয়ে প্ল্যানটা হয়েছে, মাত্র 2 ঘন্টার নোটিসে বেরিয়ে পড়লাম। আমার বাইক সার্ভিস করা ছিল না, অনেক রিস্ক নিয়ে হচ্ছে বেরিয়ে গেছি। তবে এই সার্ভিস ছাড়া বাইক নিয়ে অনেক ভোগান্তি ভোগ করতে হয়েছে, তা হয়তো আমি আমার নেক্সট ভিডিওতে বলবো গল্প। আর বগালেকে হচ্ছে গিয়ে বগালেক থেকে নামার পথে একটা পাড়া আছে, দার্জিলিং পাড়া। পাড়াটা অত্যন্ত পরিষ্কার এবং হচ্ছে গিয়ে ওই পাড়াতে হচ্ছে গিয়ে কিছু জুসের দোকান রয়েছে। ওখানে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে এক গ্লাস জুস খেলে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। আর ওখানে থাকারও খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা হচ্ছে গিয়ে যদি আগে জানতে পারতাম তাহলে হচ্ছে গিয়ে হয়তো ওখানেই থাকতাম। ওখানে পরিবেশও সুন্দর, থাকার জায়গাও সুন্দর, আর অত্যন্ত পরিষ্কার। এই ভিডিওটা আমি পুরোটাই আপলোড দিব। হয়তো অনেক বড় একটা ভিডিও, অনেকের হয়তো বোর লাগতে পারে, বিরক্ত লাগতে পারে, কিন্তু দেখার অনুরোধ রইল। কারণ প্রত্যেকটি বাঁকে বাঁকে নতুন নতুন একটা অ্যাডভেঞ্চার ফিল হবে এবং নতুন নতুন দৃশ্য। আমি যতটা পেরেছি পুরোটাই ক্যাপচার করার চেষ্টা করেছি।
আমাদের দেশটা অনেক সুন্দর, হয়তো নানান কারণে সব সময় হয়তো এখানের পরিবেশ একরকম থাকে না, হয়তো অতটা নিরাপদ নয় ফ্যামিলি সহ যাওয়া। তবে ফ্রেন্ডসরা মিলে যাওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা। ভাই আমি ডাইনে। তবে আমি গিয়ে বলবো যে এখানে যারাই যাবেন আগে পাহাড়ে বাইক চালানোর অভিজ্ঞতা নিয়ে যাওয়াই ভালো। আমরা যেদিন উঠেছি এখানে কিউকাডংয়ে, সেদিন 9টা বাইক নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। সো সবাই সতর্কভাবে বাইক চালাবেন, এটাই কাম্য, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমি নিজেই কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলাম। আমার বাসার সামনে একটি বাইক মেরে দিয়েছিল। পাহাড়ে বাইক চালানোর সামান্য কিছু টিপস, যেমন ধরুন পাহাড়ে বাইক চালানোর প্রথম ব্যাপারটা হলো ইঞ্জিন ব্রেক। আমরা অনেকেই পাহাড়ের রাস্তায় শুধু সামনের ব্রেক পিছনের ব্রেক ব্যবহার করি। এতে হয় কি, ব্রেকের উপর অনেকটা প্রেশার পড়ে গরম হয়ে যায় ডিস্ক এবং ব্রেক প্যাড, তাতে ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ইঞ্জিন ব্রেক এক্ষেত্রে খুবই কার্যকর। ইঞ্জিন ব্রেক ছাড়া এই সমস্ত রাস্তায় কিউকাডং, বগালেক, এই সমস্ত রাস্তায় চালানো খুবই ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে শুধুমাত্র পাহাড়ের রাস্তায় সামনের বা পিছনের ব্রেক ব্যবহার করায়। ইঞ্জিন ব্রেক যদি ব্যবহার করা হতো তাহলে হয়তো এতগুলো অ্যাক্সিডেন্ট নাও হতে পারত। ইঞ্জিন ব্রেকের ব্যবহারগুলো আমরা না আয়ত্ত করেই পাহাড়ি রাস্তায় চলে যাই। এতে হয় কি, বাইকেরও ক্ষতি হয় এবং নিজের জীবনেরও ক্ষতি হয়। আমি পুরো কিউকাডং থেকে বগালেকের রাস্তাটুকু ঢাল নামলাম ভিডিও করতে করতে, শুধুমাত্র ইঞ্জিন ব্রেকের উপর। এতে আমার কনফিডেন্স এবং বাইকের উপর কন্ট্রোল দুটোই সঠিকভাবে থাকার কারণে আমি এক হাতেই নামতে পেরেছি। ইঞ্জিন ব্রেকের ব্যবহার যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারি আমরা, তাহলে পাহাড়ি রাস্তায় রাইড না করাই ভালো। কিউকাডংয়ের ঢালের থেকে বগালেকে উঠার লাস্ট দুটো ঢাল আরও বেশি খারাপ এবং ঝুঁকিপূর্ণ আমার কাছে মনে হয়েছে। যদি না শেষ হয় তবে কেমন হতো এই রাস্তা এতটাই মনোমুগ্ধকর, আসলে নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। বাংলাদেশ আর্মিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা রাস্তা তৈরি করার জন্য। আশা করি কিছুদিনের মধ্যে 3 পার্বত্য জেলা কানেক্টেড যে রাস্তাটা, এটা উন্মুক্ত হয়ে যাবে। ওই রাস্তাটা উন্মুক্ত হয়ে গেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিউ আমরা উপভোগ করতে পারবো। রাজস্থলী একরকম ফিল দেয়, বগালেকের রাস্তা অন্যরকম ফিল দেয়, সাজেক অন্যরকম ভাইবস দেয়। প্রত্যেকটা রাস্তার আলাদা আলাদা একটা ফিল আছে। এটা আসলে যে রাইড করতেছে সে ছাড়া অন্য কেউ বুঝবে না। হঠাৎ স্পিড বেড়ে যাওয়া, হঠাৎ স্পিড কমে যাওয়া, এই উঁচু পাহাড় আবার নিচু ঢাল, হঠাৎ হঠাৎ
কান বন্ধ হয়ে যাওয়ার, এই যে মিশ্রিত একটা ভাব, এইটা শুধু বাইকাররাই বুঝতে পারবে। আমি যতদূর জানি এটা বাংলাদেশের সেকেন্ড হাইয়েস্ট রোড। কয়েক যুগ পর যখন পাহাড়ে যায় তখন এরকমই নাচতে মন চায় বাইকারদের। রাস্তার মোড়ে মোড়ে টার্নে টার্নে যেই একটা ফিল, ওই ফিল আসলে বলে বোঝানো যাবে না। আমার সামনের বাইকার রাস্তার উপভোগ কাকে বলে, এই জয় দেখুন একবার, এত সুখ কেন মনে, কি ডান্স রে বাবা, ওরে 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 ওরে, সেই জীবনের সব ক্লান্তি যেন এক নিমিষে মুছে গেল। হাজার বছর বন্ধ ঘরে থাকার পর উন্মুক্ত আকাশের ফিল নিচ্ছে। পাহাড়ি রাস্তায় বাইক চালানোর একটা মজা হলো, আপনার শরীরের অঙ্গ হিসেবে বাইকের দুই চাকাকে আপনি যদি ভাবতে পারেন, আপনার নিঃশ্বাসের সাথে যদি বাইকের পিক আপ তাল মিলাতে পারেন, তাহলে আপনি আসল রাইডের মজাটা পাবেন। মন চাইলেই শুধু ব্রেক, কি মজা। আমরা একটু ছবি তোলার জন্য দাঁড়াবো। এখান থেকে সুস্পষ্টভাবে বগা লেকের পানি দেখা যাচ্ছে। ওই যে বগা লেক, উপর থেকে এতটাই চমৎকার লাগতেছিল যে এতগুলো পাহাড়ের মাঝে একটা দিঘি। আমার বাইকের সামনের সাসপেনশনের সমস্যা এবং হচ্ছে সামহাউ আমার বাইকের বল রেসার যাওয়ার পথেই হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যায় এবং হচ্ছে সামনে দুটো সাসপেনশনের অয়েলসের কেটে সব অয়েল লিক হয়ে যায়। তারপরেও এখান থেকে হচ্ছে কি সুস্থভাবে সুন্দরভাবে যে রাইড করতে করে আসতে পেরেছি, যে আল্লাহর কাছে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ঢালগুলো আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, আমি কতটা উপর থেকে নামতেছি এবং হচ্ছে সামনের বাইক কতটা নিচে, ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাবে না সামনাসামনি না দেখলে। পরিশেষে এতটুকুই বলবো, ইঞ্জিন ব্রেক ব্যবহার করে পাহাড়ি রাস্তায় রাইড করবেন আপনারা সবাই। ইঞ্জিন ব্রেকটা হচ্ছে ব্যবহার না করলে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে। আমি যতটুকু হচ্ছে কি আমার জ্ঞান তাৎক্ষণিক হচ্ছে কি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা, কেউ জিনিসগুলো খারাপভাবে নেবেন না। আমি অ্যাক্সিডেন্টের পর প্রায় 1.5 বছর পর আমি এত লম্বা বাইক চুজ করতে পেরেছি এবং আবারও পাহাড়ি রাস্তায় যে ফিরতে পারবো এবং সাহস করে বাইক চালাতে পারবো ভাবিনি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন।
সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আর এখানকার হচ্ছে গিয়ে এই যে এই হোটেলটার খাবার অসম্ভব সুস্বাদু। আর পাহাড়ি টাইপের কথা তো